আজকে 7ই জুন, বাইকগুলো এখনো হাতে পাইনি, আজকে মোস্ট প্রবাবলি পেয়ে যাব। তো আজকে দিনটা ফেলে রাখবো কেন, আজকে একটু লোকাল সাইট সিন যেগুলো কয়েকটা পয়েন্ট আছে শ্রীনগরের আশেপাশে, যে 5-6টা পয়েন্ট আছে, একটা অটো রিজার্ভ করে 1500 টাকা আপাতত নিল। যদি আরও কিছু পয়েন্ট অ্যাড করি সেটা পরে অ্যাড হবে। তো আপাতত 1500 টাকায় আমরা এই কয়েকটা সাইট সিন এখন যাচ্ছি। দেখা যাক কোন কোন সাইট সিনগুলো যাওয়া যায়। স্যার আমাদের বসে আছেন সামনে, আমাদের বড় দাদা, উনি সব দেখাচ্ছেন, ঘোরাচ্ছেন, খাওয়াচ্ছেন না শুধু। এরপর ডাল লেককে পাশে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। তো চলে এসেছি চশমা শাহী গার্ডেনে। এই টিকিট কাউন্টার, টিকিটের এস অ্যাডাল্ট 24, চাইল্ড 12, আর এই যে এন্ট্রি এখান দিয়ে। এই চেশম শাহী উদ্যানটি 1632 খ্রিস্টাব্দে একটি ঝর্ণার জলাধারের চারপাশে তৈরি করেন মুঘল সম্রাট শাহজাহানের এক গভর্নর, নাম আলী মর্দান খান। জানা যায় শাহজাহান তার পুত্র দারা সুখকে উপহার স্বরূপ এই উদ্যানটি তৈরি করান। তো এই হলো শাহজাহানের তৈরি মুঘল গার্ডেন বা চেশম শাহী গার্ডেন। ওই দূরে দেখা যাচ্ছে ডাল লেক, ওই দিকে দূরে। এই স্ট্রাকচারগুলো সেই কোন আমলের, এখনো একইভাবে। ইতিহাস থেকে জানা যায় চেশম শাহী এই নামটি এসেছে এখানকার ঝর্ণাটি যিনি প্রথম আবিষ্কার করেন সেই মহান কাশ্মীরি সন্ত রূপা ভবানীর থেকে, যিনি কাশ্মীরি পণ্ডিতদের সাহিব গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন। তাই এই ঝর্ণাটির আসল নাম ছিল চেশম সাহিবি। পরবর্তীকালে লোকমুখে এর নাম হয়ে যায় চেশম শাহী। মুঘল গার্ডেনের পর চেশম শাহী গার্ডেনের পর চলে এসেছি আমরা নিশাদ গার্ডেন। টিকিট প্রাইস একই সেম, অ্যাডাল্টের জন্য 24 টাকা। তো ওইখানে এন্ট্রি, আর এইদিকে টিকিট কাউন্টার ছিল। মুঘল গার্ডেন নিশাদ। লেটস গো। তো এই যে সামনে ডাল লেক আর এই নিশাদ গার্ডেন। ডাল লেকের পূর্ব প্রান্তে অবস্থিত নিশাদবাগ বা নিশাদ গার্ডেনটি 1634 খ্রিস্টাব্দে নূরজাহানের ভাই আসিফ জাহান নির্মাণ করেন। অসংখ্য চিনার, সাইপ্রাস এবং বিভিন্ন ফুলের সমাহারে সজ্জিত এই নিশাদবাগ। এটি কাশ্মীর উপত্যকার বৃহত্তম মুঘল উদ্যান। নিশাদবাগ কথাটির বাংলা অর্থ হল আনন্দ উদ্যান।
এই হলো নিশাতবাগ, আর চারিদিকে চিনার গাছে ভর্তি। এই চিনার গাছের পাতাগুলো যখন শীতকালের টাইমটায় লাল হয়ে যায় অসাধারণ লাগে। আর গাছের বেরগুলো জাস্ট এক একটা গাছের বের মনে হয় 4 জন মিলে ধরলে তবে একটা গাছের বের হবে। অসাধারণ জায়গা একটা। তো এইখানটায় আমরা একটু স্ন্যাক্স নিলাম, জাস্ট দুটো চা এরকম নিলাম। এবার বেরোবো, বেরিয়ে এবার যাই দেখি নেক্সট ডেস্টিনেশন কোথায়। চলো। তো নিশাত গার্ডেন কমপ্লিট হয়ে গেল। নিশাত গার্ডেন কমপ্লিট করে আমরা এলাম মুঘল গার্ডেন শালিমার। টিকিটের প্রাইস একই। চলো। তো এই হলো শালিমার গার্ডেন। অ্যাকচুয়ালি পরপর গার্ডেনগুলো সাজানো, এই পাহাড়ের নিচটায় পরপর গার্ডেনগুলো সাজানো। প্রথমে ওদিকে দেখলাম চাশম শাহী, তারপরে নিশাত, তারপরে এখানে শালিমার। সব থেকে বড় গার্ডেন এখনো পর্যন্ত যেটা দেখলাম নিশাতবাগ। একই রকম স্ট্রাকচার, এই যে এখানেও সেই একই রকমের স্ট্রিম নেমে এসছে ওদিক থেকে, কিন্তু ওখানে আন্ডার কনস্ট্রাকশন আছে ওই জায়গাটা। এই শালিমার বাগটি 1619 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মাণ করান। পরবর্তীকালে শাহজাহান, মহারাজা রঞ্জিত সিংয়ের মতো বিভিন্ন মুঘল এবং শিখ সম্রাটগণ এই উদ্যানটিকে বিভিন্নভাবে এবং বিভিন্ন নামে ব্যবহার করেছেন, কিন্তু শালিমার বাগ নামেই এটি বেশি পরিচিতি লাভ করেছে। তো এই হলো হজরতবাল। হজরত মোহাম্মদের চুল আছে নাকি এখানে একটা। তো এখানে মুসলিমদের খুব পবিত্র একটা ধর্মস্থান, এবং এখানে পপুলার খুব এই জায়গাটা। তো ভিতরে ছবি তুলিনি, বাইরে থেকে জাস্ট দেখিয়ে দিলাম। এরপর আমরা চললাম হরি পর্বতের উদ্দেশ্যে। তো আজকে লাস্ট স্টেশন চলে এসেছি, এই যে হরি পর্বত। আর ওই যে ওইখানে আছে ফোর্টটা, মুঘল ফোর্টটা যে আছে ওই ওখানে। বাট আমরা এখন যাব এই হরি পর্বতে। তো প্রায় 80খানা সিঁড়ি নিচ থেকে উঠে চলে এসেছি, প্রায় 80খানা সিঁড়ি। এখনও উঠতে হবে কিছুটা। এখান থেকে শ্রীনগরের ভিউটা অসাধারণ ভিউ। ডাল লেকটা ওইদিকে আছে, প্লাস বাট কতটা প্লেন এরিয়া শ্রীনগরের। এটা কেদারনাথের প্র্যাকটিস চলছে না? কেদারনাথের প্র্যাকটিস চলছে, সিঁড়িগুলো ভালো রকম স্টিপ, এরপরে কেদারনাথ আসবে। চলো। এখানে এসে প্রথমেই আমরা দর্শন করলাম হরি পর্বতের পশ্চিম ঢালে অবস্থিত এক প্রাচীন হিন্দু মন্দির। এই মন্দিরে বিরাজ করেন মা দুর্গার এক রূপ, মা জগদম্বা শরিকা ভগবতী দেবী। এখান থেকে শ্রীনগর শহরটার অসম্ভব সুন্দর রূপ আমাদের চোখে ধরা পড়ল। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো হরি পর্বত ফোর্ট। তো আমরা পুরো যাচ্ছি একটা জঙ্গলের মধ্যে দিয়ে, জঙ্গলের রাস্তা দিয়ে অটো করে। তো অনেকটা উঠতে হচ্ছে, আর এন্ট্রি হলো আর পার হেড 50 টাকা। তো আমরা এখন উঠে যাচ্ছি ফোর্টের দিকে। গেট থেকে অনেকটাই উঠতে হবে ফোর্টের দিকে। আর এই যে একদিকে হলো পুরো ডাল লেকটা একদিক থেকে দেখা যাচ্ছে, অসাধারণ জায়গা। আর একদিকে শ্রীনগর শহর। এতে অতটা জাস্টিফাই হচ্ছে না ক্যামেরায়, বাট অসাধারণ লাগছে। আর
জম্মু কাশ্মীরে এই ফোর্টে জানি না কজন এসছে, হরিহর ফোর্ট, বাট একটু উঠতে কষ্ট হবে, অত ছোটোখাটো একটা হাইকিং, বাট অসাধারণ জায়গা। আমরা চলে এসেছি ফোর্টের গেটের কাছেই একদম, এই যে গেট। আকবর বানিয়েছিল এটা 1500 সামথিং, আমার সালটা পুরো মনে নেই, বাইরে লেখা ছিল গেটে, আমি হয়তো ডিটেলসটা দিয়েওছি। আর একটা প্রজেক্টের জন্য এই জায়গাটাকে সম্রাট আকবর বানিয়েছিলেন, কিন্তু সেই প্রজেক্টটা কমপ্লিট হয়নি। তো তারপর 1808 সালে পরে এই ফোর্টটা তৈরি হয়। সুজা শাহ দুরানির সময়কালে 1808 খ্রিস্টাব্দে আফগান গভর্নর আট্টা মোহাম্মদ খান এই ফোর্টটি তৈরি করান। ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে আমাদের। অ্যাকচুয়ালি আমি একটু অন্যদিক দিয়ে এসেছি, সবাই নিচের রাস্তা দিয়ে গেছে, আমি ব্যাক রাস্তা দিয়ে এসেছি, তো এখানে সেই কারণে কেউ নেই। তো এই হলো হরিপার্বত ফোর্ট। এই হরিহর ফোর্টের ভিতরই আমরা দেখতে পাবো কালী মাতা টেম্পল, পাশে গুরুদুয়ারা, আর ঠিক মাঝখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো আজকের মতো এখানেই শেষ, আজকের ট্যুর এখানেই কমপ্লিট আমাদের। অবশ্যই কেমন লাগলো একবার জানাবে। টাটা। আলটিমেটলি আমরা বেরিয়ে গেলাম ফোর্ট থেকে। তো মাস্ট ভিজিটেড প্লেস।